নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। মহাদেবের ভক্তরা সারা বছর একটি বিশেষ দিনের অপেক্ষায় থাকেন এবং তা হল মহাশিবরাত্রি। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী শিবরাত্রির দিন সকল শিবলিঙ্গ বা শিবলিঙ্গে মহাদেব বিরাজ করেন, যে কারণে ওই দিনে মহাদেবের আরাধনা করলে বেশি ফল পাওয়া যায়। শিবরাত্রিতে অনেক ভক্ত শিবের মন্দিরে গিয়েও পুজো দেন। কেউ কেউ আবার এমন দিনে বাড়িতে রুদ্রাভিষেকও করে থাকেন। নানা উপাদান দিয়ে মহাদেবের পুজো করা হয়। মহাশিবরাত্রিতে ভক্তরা যখন ভোলে বাবার পুজো করেন সেই সময় অতি অবশ্যই দিয়ে থাকেন বেলপাতা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একটি বেলপাতা দিলেও মহাদেব সন্তুষ্ট হয়ে যান। এই ফেব্রুয়ারিতেই মহাশিবরাত্রি। তাহলে কবে পড়ছে? আগামী 26 নাকি 27 ফেব্রুয়ারি? তা নিয়ে অনেকেই চিন্তিত। জেনে নিন পঞ্জিকা অনুযায়ী ঠিক কখন হবে এ বছরের মহাশিবরাত্রি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো এখানে পাবলিশ করা হয়। আপনারা সাপোর্ট না করলে আসলে মনটা অতটা ভালো থাকে না। শিব পুরাণ অনুযায়ী ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে বিবাদের মীমাংসা করবে মহাদেব শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। আর যেদিন ওই ঘটনা ঘটেছিল সেই দিন ছিল ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি। তাই ওই তিথিতেই শিবরাত্রি পালিত হয়। পাশাপাশি হিন্দু মহাপুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে এই রাত্রে শিব সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। এখানেই শেষ নয়, ওই রাত্রেই মহাদেব ও পার্বতীর বিয়েও হয়েছিল। মহাশিবরাত্রির তিথি পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে 26 ফেব্রুয়ারি সকাল 11টা 8 মিনিটে। আবারও বলছি, পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি শুরু হবে 26 ফেব্রুয়ারি সকাল 11টা 8 মিনিটে, যা শেষ হবে পরের দিন অর্থাৎ 27 ফেব্রুয়ারি সকাল 8টা 54 মিনিটে। আবারও বলছি, যা শেষ হবে পরের দিন অর্থাৎ 27 ফেব্রুয়ারি সকাল 8টা 54 মিনিটে। তাহলে তিথি থাকছে 26 ফেব্রুয়ারি সকাল 11টা 8 মিনিট থেকে 27 ফেব্রুয়ারি সকাল 8টা 54 মিনিট পর্যন্ত। এই সময় মহাদেবের পূজা করবেন ভক্তরা। এই দিন 4 প্রহরে পূজা করেন শিব ভক্তরা, থাকেন উপোস করেও। ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রিতে 4টি প্রহরে পূজা করার আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। প্রতিটি প্রহরে ভগবান শিবকে নানা জিনিস নিবেদন করে পুজো করা হয়। বলা হয় শিবরাত্রিতে 4 প্রহরে মহাদোলের পুজো করলে মানুষ ধন, যশ, প্রতিপত্তি এবং সমৃদ্ধি লাভ করে। শুধু তাই নয়, এও বলা হয় যে ব্যক্তিদের জীবনে সন্তান সংক্রান্ত সমস্যা রয়েছে তাদেরও এইভাবে শিব সাধনা করা উচিত। জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু, জয় বাবা ভোলেনাথ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দেবার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।